ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাঁকুড়ার বর্জরা শিল্পাঞ্চলে তোলাবাজি, দলের নামে রসিদ কেটে টাকা তোলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কটাক্ষ তৃণমূলের, অভিযোগ অস্বীকার করছে গেরুয়া শিবির। চাঁদা রসিদে লেখা ভারতীয় জনতা পার্টি, নেওয়া হয়েছে 5,000 টাকা। বাঁকুড়ায় তোলাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তবে শুধু একটি রসিদই নয়, অভিযোগ বর্জরা শিল্পাঞ্চলে এভাবেই দিনের পর দিন রসিদ ছাপিয়ে তোলা তুলছে গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন। তারা কখনো শ্রমিক সংগঠন বলছে, তারা কখনো দিলীপ ঘোষের নামাঙ্কিত রসিদ বই ব্যবহার করছে, কিন্তু জেলা নেতৃত্ব পরিষ্কার বলছে যে এই ধরনের কোনো দল আমাদের ওখানে কাজ করছে না। আমরা প্রশাসনকে বলেছি যে উপযুক্ত ব্যবস্থা নিন। অভিযোগের তীর ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের নেতা গোবিন্দ ঘোষের দিকে, এমনকি উঠেছে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। आज भी फोन करके बोला कि उसको ड्यूटी काहे बंद किए हैं, उसको रखना पड़ेगा, नहीं तो मार के यहाँ से भगा देंगे। गोविंद घोष बोल रहा है, वो जुला रहे हैं 2-4 गो आदमी। डर लग रहा है सर कि कभी हम यहाँ से क्या करें नहीं करें। 2019 সালে লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করে বিজেপি। বাঁকুড়া জেলার 2টি লোকসভা কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয়ী হয় তারা। এবার 2021-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। এই প্রেক্ষাপটে বিজেপির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠা আক্রমণ করতে ছড়েনি তৃণমূল। যারা আজকে পশ্চিমবঙ্গে সরকারে আসবার স্বপ্ন দেখছে, তারা যদি আগামী দিনে এই রাজ্যে ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় এলে ইন্ডাস্ট্রির যে কি হাল হবে সেটা এই সামান্য কিছু ঘটনার থেকেই অনুমান করা যায়। তৃণমূল যদি মনে করে এইভাবে বিজেপিকে মিথ্যা এলিগেশন দিয়ে আটকে দেবো, ওরা কখনোই সেটা করে উঠতে পারবে না। বাম আমলে বর্জরা শিল্পাঞ্চলে ছোট বড় মিলিয়ে মোট 42টি কারখানা ছিল। স্থানীয় সূত্রে খবর, 2011-র পর থেকে এক এক করে 18টি কারখানা বন্ধ হয়ে যায়। বাকিগুলো চললেও লকডাউনের জেরে অধিকাংশ কারখানায় ধুঁকছে। সেখানেও যদি তোলাবাজির জুলুম শুরু হয়, তাহলে তার পরিণতি কি হতে পারে তা ভেবেই আতঙ্কিত শ্রমিকদের একাংশ। প্রসন্ন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।